গাইস, আচমকা তে কণ্ঠস্বর শুনে সবাই নতুন বইয়ের দিকে তাকায়। সামনে না, আমি পেছনে। পেছনে যদি তে হয় তাহলে জিহপের পাশের মেয়েটাকে। জাংকুক বসা থেকে ঠুস করে দাঁড়িয়ে যায়, নিজের চোখকে যেন বিশ্বাসই করতে পারছে না। কাম অন গাইস, আই এম তে, কোন এলিয়েন টেলিয়েন নয়। তুই এখানে, তাহলে ওখানে কে? ওই তো জিহপের বউ তে। এবার কি দেখছিস তোরা? এসবের মানে কি বোন? এক মিনিট, জিহপ তোমাদের কিছু বলেনি? কি বলবে? একে জিহপ, তুই আঙ্কেলকে এখনো বলিসনি? তোর কথাই জিহপ ভ্যাপাচাকা খেয়ে যায়। কি বলবে মনে করার চেষ্টা চালায়। কি হলো জিহপ, চুপ করে আছো কেন? সঞ্জনকের ধমকে জিহপ ভীতু দৃষ্টিতে নিজের বাবার দিকে তাকায়, অতঃপর রাগের দৃষ্টিতে তের দিকে তাকায়। বাহ রে বাহ, আঙ্কেলের দিকে ভীতু দৃষ্টিতে তাকালি আর আমার দিকে রাগি চোখে। কে সিন হে মেরে বোন, আমারে ফাঁসাস কেন? চাপ তেরি, ভালোবাসবি তুই, বিয়েও করবি তুই, আর ফাঁসবো কি পাশের বাসার আন্টি? এসবের মানে কি জিহপ? তে, কিছু বলবি কি তুই তে? ইয়া শিওর, বল কি বলবো। তের কথায় সুগার আগে দৃষ্টিতে তের দিকে তাকায়, তা দেখে তে হালকা কেসে বলে, জিহো ভাই আমার রেগে যাচ্ছে, এবার সত্যিটা বলেই দে। তে, ওকে ওকে, তে, ও সরি ইয়ন, কোনটা ওঠা? এই হলো কেমতেন তে, আমাদের 2 ইয়ার্স জুনিয়র। আমাদের দুজনের নামের অনেক মিল আছে, তাই না? তো এই তে হচ্ছে অনার্স ফাইনাল ইয়ারের স্টুডেন্ট। জিহোপের সাথে 3 বছরের রিলেশন ছিল। আমাদের নাম এক হয় অনেকেই ভাবতো জিহোপ আর আমি রিলেশনে আছি। যথারীতি বিয়ের কথা উঠেছিল তে আর জিহোপের, কিন্তু তোরা ভেবেছিলি সেইতে আমি। তার মানে তুমি সেইতে না? আঙ্কেল, প্রথমে আমি দুঃখিত। জিহপ আর সেজন দুজনকে আমি সবসময় বন্ধু কম ভাইয়ের নজরে বেশি দেখেছি। জিহপ আর আমি রিলেশন এসব নিয়ে কখনো ভাবিনি। তে অনেক ভালো একটা মেয়ে, ওর বাবা মা নেই আঙ্কেল, ছোট থেকে চাচা চাচির কাছে বড় হয়েছে। মেয়েটা অনেক কষ্ট সহ্য করেছে আঙ্কেল। লাস্ট 3 বছর আগে জিহপ দেশে ফিরে এসেছিল, মনে আছে তো আপনাদের? সেদিনই তের সাথে ওর পরিচয় হয়। আঙ্কেল, আমি জানি আপনি বাড়িতে কখনো টাকা পয়সা দেখে কারো যোগ্যতা বিচার করেন না। আমি মানুষ চিনতে সচরাচর ভুল করি না। আমি আপনাদের বলতে চাইছিলাম আমি জিহপের গার্লফ্রেন্ড তে না। আপনাকে জিহপ ভীষণ ভয় পায়, তার জন্য আপনাকে নিজেও বলেনি, আমাদের কাউকে দিয়ে বলাতেও চাইনি। তের আজ বিয়ে ছিল আঙ্কেল, 50 বছরের বেশি বয়স্ক একজন লোকের সঙ্গে, শুধুমাত্র 1 লাখ টাকার বিনিময়ে মেয়েটাকে বেঁচে দিচ্ছিল। আপনাকে বলে কিছুদিন লাগতো আপনার মানতে, কিন্তু আমাদের হাতে সেই সময়টুকু ছিল না। হুট করেই তের চাচা তের বিয়ে ঠিক করে, তার জন্য আমাদের এই পদক্ষেপটা নিতে হয়েছে। জিহপ বা তের কোনো দোষ নেই, ওরা সম্পূর্ণ আমার প্ল্যান মাফিক কাজ করেছে। এতটুকু বলে তে থামে। আঙ্কেল প্লিজ ওদের বিয়েটা মেনে নিন প্লিজ। তে আমার থেকেও বেটা জিহপের জন্য, চুটি তো উপরওয়ালা সেট করে দেয়, মাঝখান দিয়ে আমাদের গোলমাল লাগানোর কি দরকার? জিহপের মতো ছেলেকে তেই কন্ট্রোল করতে পারবে। ও আঙ্কেল শুনছেন, কিছু বলেন, আমাকে একটু সময় দাও। ইয়া শিওর, 5 মিনিট দিলাম, তারপর ডিসিশন জানান। তবে উত্তরটা যেন পজিটিভ হয় প্লিজ। আঙ্কেল 5 মিনিট হয়ে গেছে, কিন্তু এবার কিছু বলেন। কি আর বলবো, যা করার তো তোমরা করেই ফেলেছো, এখন না মানলেও তো বিয়েটা বিয়েই হয়। আর জিহপ যাকে নিয়ে খুশি, আমিও তাকেই বৌমা হিসেবে মেনে নিব। জিমিনের সময় আপত্তি করিনি, জিহপের সময়ও করব না। এই কথা শুনে জিহপ খুশিতে তেকে জড়িয়ে ধরতে গেলে তে কয়েক পা পিছিয়ে সেজনকে সামনে দাঁড় করিয়ে দেয়, ফলে জিহপ সেজনকেই টাইট হাত করে। তে গিয়ে জাঙ্কুকের বুকের সাথে বাড়ি খায়। তে দ্রুত সরে গিয়ে সুগার পাশে দাঁড়ায়, কিছু বললে বলে ফেল, নয়তো রাতে ভাবির উপর ঘুম হবে না। তের কথায় সুগার ধ্যান ভাঙে। আচ্ছা সবই বুঝলাম, কিন্তু তখন যে কোনটা থেকে তে মানে ইয়ন কথা বললো, তখন ভয়েস তোর আসলো কিভাবে? সুগার কথাই তেরা 5 জনই হেসে ওঠে। ডিজিটাল যুগ, বাকিটা বুঝে নে। আরে ও তো স্পিকারে কথা বলছিল, চেঁচামেচিতে স্পিকারের কথা আর রিয়েল গলার পার্থক্য তোমরা ধরতে পারোনি। অনেক হয়েছে, এবার সবাই খেতে চলো। সবাইকে যেতে বলে তে এগিয়ে গিয়ে জাঙ্কুকের থেকে 2 পা দূরত্ব রেখে দাঁড়ায়। আপনার সাহস দেখে আমি সত্যি অবাক, আমার বাড়িতে আমার রুম থেকে আমাকে কিডন্যাপ করলেন, ইন্টারেস্টিং। তোকে বললাম না আমার সাহস বরাবরই বেশি। ইটস টোটালি ইওর মিস্টেক মিস্টার জিয়ন জাঙ্কুক, আমি চেয়েছি তাই আপনি আমাকে কিডন্যাপ করতে পেরেছেন। আমার ভালো দিক কখনোই তোর চোখে পড়ে না। ভালো দিক থাকলে চোখে পড়তো। তোর সাথে আপাতত কথা বলার ইচ্ছে নেই, প্রচন্ড খিদে পেয়েছে, আই নিড খাবার। জাঙ্কুকের কথায় তে কিছুটা সরে দাঁড়ায়। গো টু হেল। আর আপনার লোকগুলো আপাতত মাল খেয়ে টাল হয়ে আছে, সামলে নিয়ে। হোয়াট, মাল খেয়ে টাল হয়ে আছে? সামনে তোমার ননদ যা দেবর ভাসুর আছে বউ, বিহেভ ইয়োরসেলফ। জাস্ট শাট আপ। আচমকা জাঙ্কুক থেকে জড়িয়ে ধরে। তে আশ্চর্য দৃষ্টিতে জাঙ্কুকের দিকে তাকায়, ছাড়া পাওয়ার জন্য ছটফট করতে শুরু করে। ধন্যবাদ, তোর মনে জাঙ্কুক ব্যতীত অন্য কোনো পুরুষকে জায়গা না দেওয়ার জন্য। জায়গাটা কেবল আমার জন্য বরাদ্দ রাখিস। তোর রাগ অভিমান সব আমি ভেঙে দেব, একটু সুযোগ দে আমায়। তে হেসে জাঙ্কুকের পিঠে হাত রাখে, পিঠের পাঞ্জাবি শক্ত করে আঁকড়ে ধরে। এই বুঝি সব ঠিক হয়ে যাবে? কিন্তু না, তে জাঙ্কুকের পিঠের পাঞ্জাবি টান দিয়ে ছিঁড়ে ফেলে, জাঙ্কুককে এক ধাক্কায় দূরে সরিয়ে দেয়। অতঃপর জাঙ্কুকের কলার ধরে নিজের কাছে আনে, তাচ্ছিল্য সুরে বলে, আমার দুর্ভাগ্য, আমি আপনাকে ভুলে অন্য কোনো ছেলেকে ভালোবাসতে পারিনি, তাই বলে নিজের আত্মসম্মান ভুলে পুনরায় আপনার কাছে ফিরবো, এটা ভাবার বোকামি ছাড়া কিচ্ছু না। আমি তে যতটা যত্নে ভালোবাসতে পারি ততটা যত্নে ছেড়ে দিতে জানি। 6 বছর আগে আপনাকে ছেড়েছি, মানে আপনার প্রতি আমার কোনো
জিয়ন জাংকুক জেকে। কথাগুলো বলে জাংকুকে ধাক্কা দিয়ে তে দৌড়ে চলে যায়। জাংকুকের ঠোঁটের কোণায় মুচকি হাসি। তা বিয়ের পর যে বাপের বাড়িতে আসতে হয়, তেমা কার বাড়িতে যাবে? ওর চাচাজির সাথে যোগাযোগ করেছো তোমরা? সঞ্জঙ্কের কথায় তে শান্ত দৃষ্টিতে সঞ্জঙ্কের দিকে তাকায়। এসব কি ভাববো মাইয়া? পুরো ডাকাত একটা মাইয়া, বাড়ি থেকে তুলে নিয়ে আইয়া বিয়া দিয়া লাইলো। এখন যদি মাইয়াটার চাচাচাচি আইসা হাঙ্গামা করে তাহলে সামলাইবো কেডা হুন একটু? ওয়ায়ুংয়ের কথায় তে বিরক্তিতে বলে ওঠে, ভাইয়া আমার জানা মতে তোর দাদিরে আমার দাদা উঠায় বিয়া করছিল, তখন হাঙ্গামা হয়েছিল না বুঝি? তের কথায় সুগারা মুখ টিপে হেসে ওঠে। ওয়ায়ুং রাগের চোখে তাকায়। কি দেখে যে এই মহিলার প্রেমে হাবুডুবু খেলো আল্লাহ ভালো জানে, সারাদিন খ্যাট খ্যাট করে। দেখলে সুগা আমার নহল করতেছে। তুমি পারো দাদি, চুপ থাকো। এবার বলো কি ডিসাইড করলে? আঙ্কেল, ইয়নের বিয়ে যেহেতু এই বাড়ি থেকে হয়েছে তাই অবশ্যই এই বাড়িতে আসবে। আর ইয়নের চাচাচাচি আপাতত লকআপে আছে। তের কথায় সুগা চোখ বড় বড় করে তাকায়। তুই আসলে একটা ডাকাত। নো, মাফিয়া কুইন। অনেক রাত হয়েছে, আমাদের বের হতে হবে। তোরা তৈরি হ, আমি গাড়ির কাছে যাচ্ছি। বলেই সঞ্জঙ্কি চলে যায়। যে হোক, এবার তোরা বাড়ি যা। তাড়িয়ে দিচ্ছিস? যা ভাবিস, তোরা যতক্ষণ থাকবি আমার ঘুম হবে না। বাট আই নিড এ সাউন্ড স্লিপ। তুই চাইলে ইয়নকে রেখে যেতে পারিস, এত রাতে নতুন বউ নিয়ে যাওয়া উচিত হবে না। ইয়েজের কথায় জিহব চোখ ছোট ছোট করে ওদের দিকে তাকায়। বিয়ে করেছি কি বউ তোদের কাছে রাখতে? পাশের কি খালি ঘরের সাথে করবো? জিহবের কথায় সুগা জিমিন কেসে ওঠে। তে পাশ থেকে কুসুম জিহবের দিকে ছুঁড়ে মারে। ক্যারেক্টার ঠিক কর শালা, তোর বড় ছোট সব জেনারেশন আছে এখানে। আহা, আমার বোনের জামাই নিজেরাও বাসর সেরে ফেলেছে। তোরা সাথে কতক্ষণ? ফ্রেন্ড সার্কেলে আমি শুরু করি, একে একে তোদের সময় এসে পড়বে। জিহবের কথায় জিমিন রাগে চোখে তাকায়। লজ্জা রাখো বেশ একটা, আমি তোর বড় হই। লজ্জা হলো নারীর ভূষণ, আমরা পুরুষরা লজ্জা পেলে কেমনে কি হবে? আমি ভাবতে পারছি না, জাস্ট এতগুলো বছর তোদের মতো নস্টালজিক মাইন্ডের পাবলিক আমার আশেপাশে ছিলি। ইয়াকু কেরে চুল টান দি। ওমা রিনা, ডাক্তার আনতে। তে হেসে রিনাকে কোলে তুলে নেয়। ইয়ন এত চুপচাপ কেন বলতো? তোর মতো নির্লজ্জ না রে ভাই আমাদের বোনটা। ইয়ন এত লজ্জা করার কিছু নেই, এখানে কেউ এতটা ভদ্রলোক না, বুঝলা? জব জাস্ট বিলিভ কর, তোর ভাগ্যে ইয়নের মতো শান্তশিষ্ট মেয়ে জুটবে আমরা ভাবিনি। বিকজ আমি ওকে ডিজার্ভ করি, বুঝলি? আমরা হলাম রাজযোগ্য। এই ভাবিপু, তোমার ভাইকে বের করো তো, ওর কথা শুনে রাগ ওঠে। তোদের হলো, আয়, রাত অনেক হয়েছে। সুগা আর জিমিন সঞ্জকের পিছনে চলে যায় ওদেরকে বিদায় দিতে। তখনই সিওজন নিজের গলা ঝাড়তে শুরু করে। সিওজন, মুখ সামলে কথা বলিস, এখানে ছোটরা সবাই আছে, কথাটা মাথায় রাখিস। আচ্ছা শুন, আমি যা বলতে চাইছি, আমরা তো তোর সাথে যাচ্ছি না বিকজ প্রচুর টায়ার্ড আমরা, বুঝলি তো? তোর বিয়ে নিয়ে কম ধকল যায়নি। সিওজন ভাই, ছেড়ে খাসো একটু। জাংকুকের কথাই সিওজন হেসে বলে, যেও ভাই যাই করিস সামলে, কারণ আমাদের ইয়ন বোনটা ছোট, বুঝিসই তো। অতঃপর পিনপন নিরাপত্তা। তে ঠোঁট দুটো চেপে সবার দিকে তাকায়। আগ্রহ দেখানো ভালো, বেশি আগ্রহ ভালো না। নাউজুবিল্লাহ মার্কা কথাবার্তা। ভালো অ্যাডভাইস দিলাম না তে। বেচারি ইয়ন লজ্জায় মাথা নামিয়ে রেখেছে। জিহব হতভম্ব হয়ে তাকিয়ে আছে, আর বাকিরা মিটিমিটি হাসছে। তে উঠে দাঁড়াতেই সিওজন তেকে দেখে বলে ওঠে, দেখ বোন, মানিজ্যতের ফালুদা করবি না। না করেছিলাম না, ছোট বড় জ্ঞান নাই ফাজিল একটা। এদের একদিন বিয়ে হবে, বুঝলি? সিওজনের বাচ্চা। তের চেঁচানোতে সিওজন একদরে পালায়। তারপর জিহবরা নিজেদের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যায়। আর অনেক রাত হয়ে যাওয়ায় জাংকুকরা আজ এখানেই থেকে যায়। ব্রেকফাস্ট টেবিলে সবাই খেতে বসেছে। তখনই সুগা জিমিনের উদ্দেশ্যে বলে ওঠে, তে চলে গেছে? না, রোজরা খাওয়ার সময় তো ছিল না। ওই তো তে আসছে। তে ঘুম ঘুম চোখে এসে টেবিলে মাথা টেকে বসে পড়ে। হা করে তাকিয়ে না থেকে খেতে বস। তের কথায় সুগারা খেতে বসে। রাতে ঘুমাসনি? সুবিনের কথায় তের কোনো সাড়া পাওয়া যায় না। ডাকিস না, ঘুমিয়ে পড়েছে মনে হয়। মাত্রই তো কথা বললো, চোখে ঘুম ছিল। তোমরা খেয়ে নাও, বোন উঠলে আমরা একসাথে খেয়ে নেব। হানসই ভাবে, এবার চলো যেতে হবে। জাংকুক তের দিকে এক পলক তাকায়, মুখটা চুলে ঢেকে আছে। যাওয়ার আগে একটাবার কথাও হলো না। মহারানী ঘুম নিয়ে ব্যস্ত। বিড়বিড় করে জাংকুক বলে ওঠে, চাপ নিও না ভাইয়া, পরে কথা বলে নিও, এখন যেতেই হবে। হানসয়ের কথায় জাংকুক ফোঁস করে শ্বাস ছাড়ে, অতঃপর বেরিয়ে পড়ে। অন্ধকার রুমে চেয়ারে বাঁধা একজন লোক, আশেপাশে কয়েকজন দাঁড়িয়েছে। লোকটা ছোটার জন্য ছটফট করছে। আচমকা কারো ভারী কদমের শব্দ শোনা যায়। জ্ঞান ফিরেছ? না ম্যাম। জ্ঞান ফিরাও, কুইক। তের কথা মতোই বোকাম কাজ করে। লোকটা পিটপিট করে তাকায়। মুখের আদলটা চেনা চেনা, কিন্তু বয়সের ভারে ঠিক চিনতে পারছে না। ড্রাইভার আঙ্কেল, চিনতে পারছে না ভাই? ড্রাইভার আঙ্কেল ডাকটা শুনে লোকটা চমকে তের দিকে তাকায়। কে তুমি? কিম তেয়াংতে, কিম গ্রুপ অফ ইন্ডাস্ট্রির এক্স হাব ওনারের দ্বিতীয় সন্তান। চিনতে পেরেছে? তে। ড্রাইভারকে তোতলাতে দেখে তে হাসে। চার নুন খেলেন, তার সাথে মেমরি করে আঙ্কেল? আমি কিছু জিজ্ঞেস করছি। আমি নিজের ইচ্ছাতে কিছু করতে চাইনি, ওরা 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 করতে বলেছে। কারা? নামটা বলুন। স্পিক আপ ড্যাম ইট। চুপ করে আছেন কেন বলুন? আঙ্কেল, নাম
নামটা বলুন, আমার খুব প্রয়োজন। ওরা দেশে নেই। বারে আপনাকে আমি নাম বলতে বলেছি। আচমকা একটা গুলি এসে ড্রাইভারের কপাল বরাবর লাগে। তে নিজের রিভলভার দিকে তাকায়, হুট করে পেছনে তাকায়। গুলি কে চালালো? আমরা কেউ চালাইনি। তোমরা না চালালে কে চালালো? এখানে আমরা ছাড়া কে আছে? ম্যাম, সত্যি আমরা চালাইনি। তে সবার দিকে অগ্নিদৃষ্টিতে তাকায়। সবাই ভয়ে কাঁপছে। তে একটা জোরে শ্বাস ফেলে ড্রাইভারের মৃতদেহের দিকে তাকায়। না, এরা মিথ্যা বলছে না। তাহলে গুলিটা করলো কে? রাগে হনহনে বেরিয়ে যায়। তে সে সোজা হসপিটালে নিজের কেবিনে চলে যায়। রাগে মাথা ফেটে যাচ্ছে। আচমকা ফোনের স্ক্রিনে প্যারানামটা ভেসে ওঠে। পরপর 4বার কল কেটে যায়। পঞ্চমবারের মাথায় তে বাধ্য হয়ে ফোন রিসিভ করে। কি চাই? তোকে চাই, দিবি? ফালতু কথা রাখুন, কেন ফোন দিলেন সেটা বলুন। জাংকুক এবার সিরিয়াস হয়। কাল একটু দেখা করবি? সময় নেই। প্লিজ, কিছু বলার আছে। আমার কিছু শোনার নেই। একটা বার, জাস্ট একটা ঘন্টার জন্য হয় প্লিজ। তেজান তে কিছু একটা ভাবে। ওকে, কখন আসতে হবে? আমি সময়ের অ্যাড্রেস মেসেজ করে দেব। থ্যাংক ইউ। আই লাভ ইউ। আই হেট ইউ। তের কথায় জাংকুক ঠোঁট কামড়ে হেসে ওঠে। আজকের রাতটাই বাকি, কাল সব বুঝাবুঝির অবসান। নতুন সূর্যোদয়। হয়তো সেই নতুন সূর্যোদয় জাংকুকের জীবনে পূর্ণতা নিয়ে আসবে, নয়তো অপূর্ণতা। এখন দেখা যাক কাল কি হয়। কথাগুলো ভেবে যেমন একটা দীর্ঘশ্বাস ছাড়ে।